রুকিয়া আপু, আপনি এখন পর্যন্ত স্ক্রিন শেয়ার করেন নাই, বা যারা বলছেন সিম্পল কাজ করবেন স্ক্রিন শেয়ার করে কিন্তু কাজ করতে হবে। এগুলো সব হচ্ছে সিম্পল জয়ন্ত। তো এখান থেকে যে ট্যাক্স অনেকে দেখা যায় যে সেন্সিটিভে নিয়ে নিচ্ছে, আবার দেখা যায় যে একটা টি শার্টে অনেক ধরনের ক্যাটাগরির ফন্ট লাগবে, তখন হচ্ছে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন কোন ক্যাটাগরিটা কোন ফন্ট মিলে যাচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করেন তো, সিম্পল টি শার্ট লিখছিলেন তাই না? তো ওইখানে অন ফাইবার লিখেন, তাহলে ফাইবারে গিকগুলো পেয়ে যাবেন, বা ফাইবার থেকে রিসার্চ করতে পারেন। ম্যাম এই যে সেটিং এ আসতেছি একটা। ওকে, ম্যাম এই যে এখানে আমার নাম দেওয়া আছে না, হুম, হ্যাঁ এই নামগুলো চেঞ্জ করতে হবে, অ্যাড্রেস সব ঠিক থাকবে হয়তো বা, কারণ আমার মায়ের অ্যাড্রেস আমার অ্যাড্রেস তো সবগুলো সেম। সেম থাকবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। নামটা চেঞ্জ করে যদি আমি মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্টটা করি এবং মায়ের এনআইডি কার্ড দিয়ে যদি আমি এটা ভেরিফাই ভেরিফাই করেন। করি অ্যাকাউন্টটা, আচ্ছা, তো দেখুন এটা কি নামটা নেয় কিনা। যদি ভেরিফাই হয়ে যায়, মানে আপনার freelancer.com-এ যদি আপনার মায়ের নাম বা যে এনআইডি নাম্বারটা দিবেন যদি নেয়, তখন হচ্ছে আপনি করতে পারবেন। এটা বুঝতে পারবেন এখনও। যদি আপনি নামটা দেখুন না নেয়, তখন তো বুঝতেই হবে যে এটা হবে না। আচ্ছা আমরা যখন এই অ্যাকাউন্টটা করি তখন কি আমার এনআইডি নম্বর ওখানে করছিলাম, আমার যে এনআইডি নম্বরটা আছে এটা দেন নাই তো আপনি? এটা তো দেওয়া হবে তাই না? হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে আপনার উইথড্র করতে পারেন না। প্রথমে দিয়ে দিলে পরবর্তীতে ব্যাংকে ভেরিফাই করতে হয়, আর প্রোফাইল ডিটেলস কিছু দিতে হয় না। তো দেখুন এখানে চেঞ্জ করতে পারেন কি না। যদি এখানে নিয়ে নেয় তাহলে আপনি পারবেন। আর আমি যতটুকু জানি যে নাম চেঞ্জ করে অন্য নাম দিয়ে freelancer.com-এ হয় না। আচ্ছা, আপনি এখনই ট্রাই করেন, তাহলে বুঝতে পারবো। নামটা চেঞ্জ করেন, দেখি কি হয়। যদি আমার সমস্যা হয়ে যায় আমার তো সুবিধা হবে। না, সমস্যা কিছু হবে না। একমাত্র হচ্ছে আপনি উইথড্র যখন দিবেন তখন যদি দেখা যায় ভুল কোনো ইনফরমেশন দিয়ে দিন, তারপর সমস্যা হবে। এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না। আপনাকে কে বলছে বলুন তো এটা, এই প্রসেসটা? আমার রাজশাহী কিছুটা বলছে। আচ্ছা, উনি করছেন, কারো করে দেখছেন এটা? এমনটা তো জিজ্ঞেস করিনি, তবে এটা উনি ভালো করে জিজ্ঞেস করলে ভালো হতো। স্ক্রিন ইয়াভাবে দেখাই দিচ্ছে আমাকে। আচ্ছা, আমি যখন উইথড্র করতে যাই তো আমার এখানে এনআইডি ছিল, মানে সব এখন কিছু। আমি এই যে বার্থ সার্টিফিকেট দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্টটা করতাম, হুম, কিন্তু যদি এই যে যেহেতু পাসপোর্টের এখন ওই ইয়েটা প্রসেসটা, আবার স্টুডেন্ট আইডি এখন পাবো না। সো যদি ম্যাম পরে আইডি মানে ভেরিফাই চাই অ্যাকাউন্টটা তখন কি করবো, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভেরিফাই চাইবে freelancer.com-এ, আজ হোক কাল হোক, আপনার ওই এনআইডি নিয়ে একটা পিকচার সহ ভেরিফাই চাইবে প্রথম অবস্থায় হ্যাঁ না। সেক্ষেত্রে প্রবলেম হবে। হ্যাঁ, তো এই জন্য আপনি যাই করেন একটু হচ্ছে সময় নিয়ে করলে ভালো হবে। দেখুন এখন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আপনি উইথড্র দিতে পারবেন। আর যেহেতু আপনি টিচার বলে দিয়েছেন, হয়তো বা উনি করে দেখছেন তাই আপনাকে বলছেন। ঠিক আছে, উনি যদি না করে আপনাকে বলেন তাহলে তো এটা করার দরকার নেই, আর ওনার কাছ থেকে তো আপনি কনফার্মই হয়ে নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি এটা করি নাই, ঠিক আছে। এখানে আমি প্রোফাইল বা হচ্ছে যা যা ছিল ওই এনআইডি যার নাই ওরা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে হয়ে গেছে। আর যেটা দেখতে পারেন, ম্যাম বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, বার্থ সার্টিফিকেট দিয়ে তো করা যায়। এখানে তো যারা এনআইডি ছিল না, বা আমার নিজেরও প্রথম বার্থ সার্টিফিকেটে যদি ভেরিফাই করা যায় তাহলে তো এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজনই হচ্ছে না। প্রয়োজনও হচ্ছে না। এটা আমি প্রথম থেকে বলতেছি, বার্থ সার্টিফিকেট দিয়ে করে দিলেন এবং ব্যাংকেও বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। আচ্ছা তাহলে এটাই করা যাবে। আচ্ছা, আজকে আপনি কাজ করবেন না? আপনি কি করবেন? লোগো তো করতে হবে, আর্নিং তো বাড়াতে হবে, তাই না? যতটুকু করছেন এটা আপনাদের দুই ব্যাচের মধ্যে টপ। আর দেখা যায় কি টপ তো হচ্ছে লট টুতে যদি নিয়ে নেয়, আমি তো জানি না কি করবে। ওই প্রাইজের জন্য তো কাজ করতে হবে একটু বেশি করে। কালকে কোনো কাজই করি নাই, শুধু একটা করলাম।
ওই লোগো ছিল, ওই এটা ছিল, এটা ভালো হয়, ওই যে রকেট বা মাউস যে কম্বিনেশনটা ভালো ছিল। আর আপনি তো টি শার্টও করবেন না, বিজনেস কার্ড করবেন না, তাহলে লোগোতেই বেশি সময় দেন। ওকে, আর আমি যে সাইটগুলো দিয়েছিলাম আপনি একটা একটা করে প্র্যাকটিস শুরু করে দেখুন ওইটা পারেন কি না, না করতে পারলে তো তখন আমি করে দিলাম। আর আমি যেহেতু বলছি এই দু একদিন হচ্ছে খুবই ব্যস্ত ক্লায়েন্টের কাজ নিয়ে, একটা ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, অ্যাকচুয়ালি একটা ইউআই ইউএক্সের মতো, লোগো থেকে শুরু করে তাদের ব্যানার, তারপর হচ্ছে ওয়েবসাইটের যে প্রিভিউ ইমেজগুলো এ টু জেড করতে হচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি আমি ক্লাসে প্রেজেন্টেশনে কাজ করতে পারতেছি না বা ওইভাবে সময় দিতে পারতেছি না। যদি আমি নেক্সট শনিবার থেকে নিই, আগামীকাল যদি না নিতে পারি, শনিবার থেকে ইনশাল্লাহ নিয়ে নিতে পারি। ওই যে আপনারা যেটা বললেন যে প্রতিদিন লোগো এসে করে দিলাম, তারপর আপনারা ওই আইকনগুলোকে কপি করলেন। আচ্ছা, তাহলে অন্তত আপনি স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করে দেন। আর জয়ন্ত কুমার, এটা বলুন তো, এটা আপনি কপি করবেন কি না? এটা কিন্তু কমপ্লেক্স এবং সিম্পল একসঙ্গে দিয়ে দিয়েছি, খেয়াল করছেন? এখানে কমপ্লেক্সও তারপর হচ্ছে সিম্পলও। অনেকে কিন্তু আবার এভাবে সার্ভিস দিচ্ছে, তো একটু গিকগুলো ফলো করলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি টেক্সটগুলো কি আমরা যে কোনো ফোন থেকে নিতে পারবো? টেক্সটগুলো যে কোনো ফোন থেকে হ্যাঁ নিতে পারবেন, কিন্তু খেয়াল করেন একটা, উনিও ওনার টেক্সটটা অলরেডি দিয়ে ফাইবারে সার্ভিস দিয়ে দিচ্ছেন, এখন আপনিও কপি করলেন, সেম ওই ক্যাটাগরির ফোন নিলেন বা হচ্ছে এই টেক্সটটাও নিয়ে নিলেন, তখন তো কপিরাইট ধরবে, তাই না? আপনি যে কাজটা করতে পারেন, ওই টপিক্সের উপর এখানে ছিল বাইকের একটা বা ভেহিকালস রিলেটেড, তো আপনি যদি কোয়েটগুলো সার্চ করেন তখন দেখবেন এই কোয়েটগুলো পেয়ে যাবেন এবং এখানে আপনিও দিতে পারবেন। আমি টেক্সটগুলো নেওয়ার কি কোনো সাইট আছে? হ্যাঁ, টেক্সটগুলো নেওয়ার সাইট তো বলেই দিয়েছিলাম, ফ্রি 101 একটা সাইট ছিল, এখানে সব ধরনের ক্যাটাগরি ফোন পাওয়া যাবে। না ফন্ট না ম্যাডাম, এই যে যে টেক্সটটা লিখছে মানে এরকম কি কোনো সাইট অ্যাকচুয়ালি হচ্ছে ওই টপিক্সটা যদি লিখে গুগলে সার্চ করেন তখন কিন্তু ওই টেক্সটটা পেয়ে যাবেন, যে বিভিন্ন ধরনের কিন্তু আমরা স্ট্যাটাসের জন্য বা বিভিন্ন ধরনের কোয়েট কিন্তু আমরা সার্চ করি, তো যে টপিক্সটা লিখে দিই ওই টপিক্সের উপর কিন্তু চলে আসে। কেক নিয়ে কোয়েট লিখে তখন দেখবেন অনেক ধরনের কোয়েট চলে আসছে, বা বাইক নিয়ে, যে কোনো ভেহিকালস নিয়ে শুধু সার্চ করেন। আচ্ছা, ওই যে ফ্রিল্যান্সার যখন ভেরিফাই চাইবে, আইডেন্টি ভেরিফাই, তখন কি ম্যাম ওখানে টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে ভেরিফাইটা আপনাকে করতে হবে? না না, টাইম বলতে হচ্ছে আপনি ভেরিফাই করবেন দেন কাজ শুরু করবেন। এটার প্রবলেম হয় যে আপনি ভেরিফাই না করলে কাজ করতে পারবেন না, হঠাৎ করে চাইবে তো দিবে, সাবমিট করতে পারবেন না, দেখাবে যে এন্ট্রি সাবমিট হবে না, তখন আপনি ওই কী বলে এটাকে ভেরিফাই করে তারপর হচ্ছে সাবমিট করবেন। হ্যাঁ, আর ভেরিফাইটা কীভাবে করতে হয়, শুধুমাত্র ইমেজ থেকে, অনেকের আবার প্রথম দিকে ইমেজটা নিয়ে নেয় ভেরিফাই, আবার অনেকের দেখা যায় কি কাজের মাঝখানে বা অনেক পরে, 1 বছর 2 বছর পরে নিতে হয়। তো ইমেজটাকে ধরে যেভাবে ওরা অ্যাকচুয়ালি প্রসেসটা ওরাও নিজেই বলে দেয় যে আপনাকে কী করতে হবে, ওই ইমেজটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে তুলে তারপর হচ্ছে সাবমিট করতে হবে, কতটুকু রেজলিউশন থাকতে হবে, সব কিছু বলে দেয়। ইমেজটা একটু ভালো কোয়ালিটির হতে হবে যেন ওই ডিটেলসগুলো ভালো করে বুঝতে পারে ওরা। আমি যেটা মনে করি, আমি সাজেস্ট করলাম যে আপনি দেখুন ভালো করে, ওই ব্যাংকে না হলে অন্য একটা ব্যাংকে পেয়ে যাবেন। নিজে হচ্ছে এনআইডি দিয়ে না করে বার্থ সার্টিফিকেট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলাম, তারপর হচ্ছে freelancer.com-এ ভেরিফাই করলাম, সব কিছু হলো। আর স্যারের সঙ্গে যদি আবার কথা হয় যে আপনি আরেকবার না হয় বলে দিলেন যে স্যার এটা এভাবে কেউ করছিল কি না বা এটা কতটুকু হবে, এভাবে একবার বলে দিলে ভালো। আর যদি দেখুন যে ব্যাংকে একটু কথা বলে যে বার্থ সার্টিফিকেট দিয়ে করা যাবে কিনা, তাহলে তো আরও খুবই ভালো, আপনার কোনো প্রবলেম হলো না, পরবর্তীতে নিয়ে বার্থ সার্টিফিকেট দিয়ে এখন পাওয়া যাবে, আমি কথা বলছিলাম। তাহলে তো হলো, আর চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট করেন, এখানে এসে বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে উইথড্র করে নেন। আচ্ছা, এই যে জয়ন্ত আপনি কোয়েটগুলো নিয়ে আসলেন, তো এখান থেকে আপনি যে
কয়টা চান, আই মিন কম বেশি করে একটা নিয়ে নিন। যত বেশি শর্ট নেবেন বা যদি মনে করেন যে একটা কমপ্লেক্স ডিজাইন করব, বেশি টেক্সট হবে, তখন তো বেশি টেক্সট নেবেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে টেক্সটটা আপনি নেবেন, লাইক হচ্ছে জি আই ম্যাম। ইউজ টু লাভ, এটা লাস্ট যে একটা ছোটো ছিল যে আই ইউজ টু লাভ ডগস আনটিল আই ডিসকভার্ড ক্যাটস, এটা লাইক নিয়ে নিলেন আপনি, আপনি এটা টেক্সে নেবেন। এখন চারটা হচ্ছে কপি করবেন যার ডিজাইনটা, তার ডিজাইনে কোন ওয়ার্ডটা বড় ছিল, কোন ওয়ার্ডটা কোন টেক্সের ছিল, এ টু জেড এটাকে কপি করেন। আমি আবার বলি, আপনি আগের হচ্ছে গিকটা ওপেন করেন, ফাইবারের যে গিকটা ওপেন করছিলেন টি শার্টের, এটাতে যান, লাইক হচ্ছে জাস্ট এ গার্ল, এটা আপনি কপি করবেন ওই ক্যাট নিয়ে, বা এখানে যে ক্যাটস মেক মি হ্যাপি, এটা করবেন, যে কোনো একটাকে আপনি কপি করতে চান। তো আপনি যদি ওইখান থেকে আপনার টেক্সটটা নিয়ে আসেন, আই ইউজ টু ডগস, কী ছিল একটা লাভ ডগ, তো এটা যদি আপনি নিতে চান, এখানে জাস্ট যেখানে যে ওয়ার্ডটা বড় আপনি এখানে গার্লসের জায়গায় দিয়ে দিলেন ক্যাটস বা ডগস, এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে ছিল ডিসকভার নাকি, তো ওই ফন্টটাও নিলেন এবং শুধু টেক্সটটা চেঞ্জ করেন, তাহলে কেউ বলবে না এটা কপি করছেন। আচ্ছা ম্যাম। এটা করতে পারেন। ওকে, আর কমপ্লেক্স যদি করতে চান বাইক টেক নিয়ে, তাহলে করা যাবে। এখন ফজলের আপনি আমাকে বলুন কোনটা করবেন আপনি, মকাপে চলে আসছে। আচ্ছা, অলরেডি করা শেষ আপনার। আরও কাজ করা যায় না, এটাকে কমপ্লেক্স করবেন নাকি সিম্পল ডিজাইন? আচ্ছা, সিম্পল। ওকে, কাজ কি ট্রেস করে করছেন? একটু জুম করেন তো টেক্সটটা উপরে, পি, তারপর হচ্ছে ভেতরে যে শেপগুলো তো মনে হচ্ছে পারফেক্টলি নেন নাই, এটা ট্রেসের রেজাল্টের জন্য এমনটা হলো। এটা হবে না, ট্রেস খেয়াল করেন, আপনার ট্রেসের কাজ ভালো হয় নাই। আপনি এক কাজ করতে পারেন, ভেহিকেলস লিখে ভেক্টর শেপ লিখতে পারেন, অথবা মোটর সাইকেল বা বাইক ভেক্টর লিখে সার্চ করে এই রিলেটেড বাইক ইমেজ নিয়ে আসেন। ঠিক আছে, খেয়াল করেন এই টি শার্টের যে দিবেন আপনি মকআপ করবেন, এটা তো ট্রেসের রেজাল্ট ভালো হয় নাই, এটা রিজেক্টেড হয়ে যাবে। যদি সিম্বল হিসেবে রাখেন তারপর দেখবেন ভালো হবে না। আপনি লিখুন তো বাইক ভেক্টর অথবা হচ্ছে মোটর সাইকেল ভেক্টর, যে কোনো একটা লিখে তারপর দেখবেন অনেকগুলো ভেক্টর শেপ চলে আসবে। ওকে, ইমেজে যান, হেলাল আপনি কি কাজ করতেছেন বলুন তো, আপনার শেয়ারিং অফ কেন? ওকে, হেলাল আপনি ক্লাসে? জি ম্যাম, আমি ক্লাসে আছি, আমার ল্যাপটপে কানেকশন হচ্ছে না, ফোন দিয়ে খারাপ হচ্ছে। আচ্ছা, তো কি ডিজাইন নিলেন আপনি? আমি ম্যাম ও আচ্ছা, আপনি জিম বলছিলেন নাকি? জি ম্যাম। আচ্ছা, ডিজাইনটা দেখলে হয়তো বা বুঝতে পারতাম কতটুকু কমপ্লেক্স নিলেন বা ডিজাইনটা কেমন। আচ্ছা, দেখবেন আপনার পিসিতে কানেক্ট হয় কিনা, ঠিক আছে? পিসিতে কানেক্ট করে শেয়ার করে এখানে কাজ করবেন। কে ওভাবেই করতেছি। আচ্ছা জুবাইর, আপনি তো হচ্ছে শেয়ার করেন না এখন পর্যন্ত, বলছিলেন কমপ্লেক্স করবেন,
তো ওই টপিক্সটা এখন পর্যন্ত শেয়ার করে নাই। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ম্যাম, আমি মেহেদুল বলছি। ম্যাম, আমি ওই যে ফন্ট গুলো মানে কালকে ওই টেক্সট নিয়ে একটু মানে করতে ইয়ে চেষ্টা করছিলাম। তো ওই টেক্সট গুলো আমার মানে পিসিতে মানে লিস্টে তেমন ধরনের টেক্সটের ফন্ট আমি পাইনি কালকে। ওই 101 মানে ওখান থেকে আমি ডাউনলোড দিয়ে হুম, একটু সেট আপ করবো, তো সেটা পাচ্ছিলাম না। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করলে আমি করে দিতে পারতাম। আমি বললে আপনি করতে পারবেন? জি জি জি, ওকে ও জি ম্যাম, জি পারবো ইনশাল্লাহ। ওকে। তো আপনি যেগুলো ডাউনলোড করছেন এগুলো তো সব ছিল জিপ ফাইল। তো জিপটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হয়। আনজিপ করে দিব। জি আনজিপ করে তারপর হচ্ছে যে ডকুমেন্টটা থাকবে টেক্সে এটাকে ইনস্টল দিতে হয়, না হলে সেট হবে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আপনি ওপেন করেন, আমি দেখি। ঠিক আছে, ওপেন করেন। জি যে কোনো জি একটা ম্যাম, এই যে টেক্সট এটাকে ডাউনলোড করবেন, তাই তো? জি আমি চাচ্ছিলাম যে ম্যাম এই যে ফর্মগুলো আছে সবগুলো আমি ওখানে ডাউনলোড দিয়ে হুম, আমি ওখানে সেট আপ করে রাখবো। ওকে। সেটা কি সম্ভব? আর এটা অ্যাকচুয়ালি পিসি অনেক স্লো হয়ে যাবে যদি আপনি একসঙ্গে এত করে ক্যাটাগরিতে ডাউনলোড করেন। পিসি স্লো হয়ে যেতে পারে, যে কোনো সময় প্রবলেমও হতে পারে। তো যখন জি যে ক্যাটাগরি আচ্ছা থাকবে ম্যাম, তাহলে আমি আপনি লাইক হচ্ছে এখানে জি জি সেন্সিটিভ বা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, সেন্সিটিভটাই সিলেক্ট করেন এখান থেকে। সেন্সিটিভ জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, কোনটা ম্যাম? সেন্সিটিভটা হচ্ছে একদম লাস্ট, আরও লাস্ট দিকে একদম ওই যে রাউন্ড এটার উপরে সেন্সিটিভ। এইটা না? না, স্কিপ না, সেন্সিটিভ উপরে। এইটা হ্যাঁ, এটা সিলেক্ট করে এইটা না ম্যাম, ওই এটা সেন্স সেন্স। জি ওকে, নিচের দিকে আসেন। নিচের দিকে আসেন, এখন স্ক্রল করে টেক্সট তো খুঁজে নিতে হবে। তো মনস্টারের লেখা হচ্ছে আপনি এই ফোনটাকে ডাউনলোড করবেন এবং ওই আপনার পিসিতে সেট করতে চান। তো ডাউনলোডে ক্লিক জি করেন। জি জি, করলাম ম্যাম। ম্যাম, এটাকে এটা কি আপনার এইটা হ্যাঁ, এটাকে এইটা আসছে এক্সট্রাক্ট কি করতে দেখি হবে। একটু, মানে এইটাকে আমি করে দিব। আচ্ছা, এটাকে আমি একটু কাট করে নিয়ে আমি আমার পার্সোনাল ফাইলে যাই, তাহলে একটু সুবিধা হবে সম্ভবত। তাহলে ফন্টের একটা ফন্ট দিয়ে দিই, এফ এফ ও এন পি ফন্ট 1 ডি। একটু ম্যাম, এইটাকে আমি আনজিপ করে দিব, তাই না? এক্সট্রাক্ট হেয়ার, ওকে। জি, তো এইটা মানে এই যে এগুলো আসছে। হ্যাঁ, তাহলে একসঙ্গে দুটোকে সিলেক্ট করেন, বোল্ড এবং রেগুলারকে সিলেক্ট করেন। হ্যাঁ জি জি, করলাম। করে আমি এটা রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিতে হবে। ইনস্টল দিব। জি, হ্যাঁ। ইনস্টল দিলাম। এটা আপনার পিসিতে এটা ইনস্টল হয়ে গেল। আই মিন পিসিতে না, যে সফটওয়্যারে আপনি কাজ করতে চান ফটোশপে বা ইলাস্ট্রেটরে, মনস্টারেরটা আপনি ইউজ করতে জি পারবেন। জি ম্যাম, ঠিক আছে, ওকে ম্যাম। Okay. জুবাইর আহমেদ রিসার্চে করতেছেন, আমি বলে দিলে তো ভালো হবে, যে আমি বলে দিই কোন ডিজাইনটা আপনি কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হয়, ওই ডিজাইনটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। আর ফোয়াদুল ইসলাম, আপনি কি কাজ করবেন? আপনি তো কাজও জমা দেন না, কাজও বেশি একটা করেন না, ক্লাসও আসেন না। আজকে দেখুন তো টি শার্ট ডিজাইন করতে চান কি না। টি শার্ট অ্যাকচুয়ালি এ টু জেড কপি করবেন, শুধুমাত্র টেক্সটটা খুঁজতে একটু সময় লাগবে, যে ওই রিলেটেড বা ওই সেম ক্যাটাগরির টেক্সট পাবেন কি না, কোন ক্যাটাগরিতে ওই ফোনটা পেয়ে যাবেন, এটা একটু হেল্প করতাম আপনাদের।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আজকে এত লেট কেন আপনার? ম্যাম কারেন্ট নাই, আমি অনেকক্ষণ থেকে ইন্টারনেট নিয়ে চেষ্টা করতেছি, হচ্ছেই না। ও আচ্ছা, আমি ভাবছি হয়তো বা আজকে ক্লাসে আসবেন না, ওই জন্য আর নক করে নাই। ওকে আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি, এখনই মানে জয়েন হলাম। ওকে, খুবই ম্যাম, ভালো। আমি যে ডিজাইনটা করতেছিলাম ওটার স্কার্টটা কি ডাউনলোড করে নিয়ে আসতে হবে? আচ্ছা দেখি তো, এটা আপনি করবেন? ওকে, খুবই ভালো। এটা খুঁজেছিলাম। আচ্ছা এখন প্রথমে ভাবছিলাম সিম্পল করবো, কিন্তু পরে আমার কমপ্লেক্সটা শিখলে সিম্পলটা করা যাবে। হ্যাঁ, সিম্পলটা যে কোনো সময় করতে পারেন, এটা তো আমি সবাইকে বলতেছি যে সিম্পল যে কোনো সময় করা যাবে, যে কোনো সময় টেক্সট নিয়েও করা যেতে পারে, আর কমপ্লেক্সটা কিন্তু শিখতে হবে। ওকে, তো আপনি এখান থেকে টেক্সট নাকি হচ্ছে ওই ভেক্টর শেপটা? আমি এই তো এখানে খুলি যার কথা বলতেছিলাম। হ্যাঁ, এটা আপনি সার্চ করে নিয়ে আসেন, শুধু ভেক্টর শেপ লিখে দিবেন, তারপর চলে আসবে। আচ্ছা, আর ম্যাম এখানে যে রেড কালারের যে ডিজাইনগুলো এগুলো আছে সেগুলো কিভাবে করবো? আচ্ছা, এটা একটু জুম করেন তো দেখি কী টাইপের এই এলিমেন্টগুলো, একটু জুম করেন। এটা অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারতেছি না এটা কিসের শেপ, এত ভালো রেজলিউশন। আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে কাজ করতে পারেন আপনি এখানে ওই যে টেক্সটটা যে বিষয়ে, ওই বিষয়ে একটা হচ্ছে আপনি এলিমেন্ট নিয়ে নেবেন আপনার মতো করে, দেন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, প্রবলেম হবে না। শুধুমাত্র টেক্সটটাকে ফোকাস দেন যে ওই টেক্সটটা কিসের ছিল, কোন ক্যাটাগরি দিতে পারলেন কিনা এটা। আর এইভাবে কমপ্লেক্স কিন্তু ক্যাটাগরি ছাড়া করলে আপনাদের নিজেরই কনফিউশন হয়ে পড়ে যে কী নিয়ে করবেন, আর ওই এলিমেন্টসগুলো পাওয়া যাবে না। তো যে কোনো একটা নির্দিষ্ট একটা সেক্টরে কাজ করেন, দেখবেন খুব সহজে এগুলো রিসার্চ করে পেয়ে যাবেন, বা অন্যদের ডিজাইন থেকেও কনসেপ্ট নিতে পারবেন। ম্যাম জি বলুন। এটা তো আমার একদিকে আসছে, চারিদিকে কি হবে, চারদিকে কিভাবে দেবো এই এটা শ্যাডোটা? সেটা হচ্ছে ওই যে আপনার এক্স এবং ওয়াই একটা অফসেট ছিল না, যে অপশনটা, এখানে আপনি দুই পাশে দিয়ে দেন এবং একটু ডিস্টেন্সটা একটু বেশি দিয়ে দেন। এফেক্টে যান আবার। এক্স এবং ওয়াই করতে। আচ্ছা, আপনি প্রথমে ওই এফেক্টে ক্লিক করার পর যখন ব্লার শ্যাডো অপশনটা আসবে তখন বলে দিচ্ছি স্টাইলাইজ, এখান থেকে না অফসেট এই অপশন না, স্টাইলাইজ। হ্যাঁ, স্টাইলাইজে গিয়ে ডপ শ্যাডো। ওকে, প্রিভিউটা একটু ওপেন করবেন। ওকে, তারপর দেখুন তো এক্স অফসেট যে এটা এবং ওয়াই অফসেট একটু বেশি দেন। এক্স এ বেশি দিতে পারো? আর মোডটা রাখবেন হচ্ছে সফট লাইট না, এটা একটু হচ্ছে চেঞ্জ করেন, মাল্টিপ্লাই দিলে ভালো। আর
ওয়াইটা কি কমাই দিতে হবে? না না, ওয়াই কমাবেন না, এই পাশে তো যাবে, তো আপনি এটার সাইজও একটু বেশি দেন। আর অপাসিটিটা খুবই কম দিবেন এবং ব্লাডটা একটু বেশি দিলে ভালো হয়, তাহলে দেখবেন একটু স্পেস বা ডিস্টেন্ট হবে। আপনি যদি অপাসিটি এখানে, হ্যাঁ অপাসিটি 15, 30, 15 এগুলো দিয়ে একটু চেক করতে পারেন। 75 অনেক বেশি, এই জন্য। কালার থাকবে। আর একটা জিনিস খেয়াল করুন, পিভিটি একবার চেক করে দেখুন কতটুকু অপাসিটি কমলো, পিভিটি একবার অন অফ করে দেখুন। এগুলো কাজ করলে আবার কিছু অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, এফেক্টের কাজ অনেকটা স্লো হয়ে যায়। আর মনে হচ্ছে একটু ব্লাড দিতে হবে, একটু একটু ব্লাড একটু বেশি দিয়ে দেখুন তো। কি বললেন? এখান থেকে যে ব্লাড অপশন, ওই অপশনটাতে একটু বেশি দেন, 5 না দিয়ে একটু বেশি দিয়ে দেখুন, তাহলে একটু ডিস্টেন্ট হবে। আচ্ছা, চেঞ্জ যে হচ্ছে কিন্তু বুঝতেছি না, তাহলে একটু ওয়েট করতে হবে, পিভিটা একবার চেক করে আগের মতো দেখতে হবে কতটুকু ব্লাড হলো। সেই না, না, তাহলে আরও করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, লাইক আপনি এখানে ওই এফেক্টে দিয়ে যদি না হয়, তাহলে আপনি অন্য একটা লেয়ার নিতে পারেন, একটা ব্ল্যাক যদি রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে নেন এবং ওইখানে যদি ব্লাডটা আপনি কম দিয়ে দেন, তাহলে দেখবেন সেম এফেক্টে আসবে। এই দুইভাবে হচ্ছে সেটা দেওয়া যায়। একদিকে আসলো। হ্যাঁ, একদিকে বলতে নিচে এবং হচ্ছে রাইট সাইড, এই দুই দিকে। ওকে, আরেকটা জিনিস করা যায়, এখানে আপনি একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, রাউন্ড রেক্টেঙ্গেল সেম, এটা পেছনে থাকবে, কালার দিতে পারেন ব্ল্যাক, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে ব্লার করে দিয়ে দিলেন, যতটুকু ব্লার আপনার লাগবে, করার পর আপনি অপাসিটি একটু কম দিয়ে দেবেন, দেখবেন স্কোয়ারভাবে হচ্ছে এফেক্টটা যাবে। মানে ব্ল্যাকটা দিয়ে অপাসিটি শুধু কমাই দিব? হ্যাঁ, না, ব্লারও করতে হবে, ব্ল্যাক কালার দেওয়ার পর তো ব্লার করতে হবে। আচ্ছা, অন্তঃসত্ত্বা আপনি একটু খেয়াল করবেন যে এরর চিহ্নটা বলছিলাম, এরর চিহ্নটা এইভাবে করতে হয়, মানে ওই আপনার যে অ শেপটা ছিল, যেটাকে আপনি অ মিন করছেন, আমি জাস্ট এখানে রাউন্ড একটা ইলিপস নিয়ে এটাকে অ মিন করলাম। আপনি যেটা করবেন, আপনার অ শেপটা যেটা আপনি ট্রায়াঙ্গেল নিয়ে রাউন্ড করে দিয়েছিলেন, এই ট্রায়াঙ্গেল থাকবে, আপনার অ শেপটা থাকবে, শুধুমাত্র এই ধরনের একটা এরর চিহ্ন আপনি অ্যাড করে দিয়ে দিলেন, তাহলে দেখতে অনেকটা অ্যাকচুয়ালি ওই অ্যাপসের মতো হবে। আর ফেবি আইকন যে জিনিসটা, এটা তো সবাই জানেন যে কোনো একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পর রেক্টেঙ্গেল নিয়ে একটু ক্লিক করে প্রথমে আপনাকে পিক্সেলে কাউন্ট করতে হবে। যদি পিক্সেলে করেন, আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দিই, যে স্কেলটা রাইট বাটন ক্লিক করে, আমার মিলিমিটারে ছিল, আমি এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিয়ে দিলাম। পিক্সেল সিলেক্ট করার পর রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে আউটপুটে একটা ক্লিক করে, আমি ফেবি আইকন তো হচ্ছে অনেক সাইজের, 40x40 দিতে পারবো, 30x30 বা হচ্ছে 60x60। এখন বায়ার যে ফেবি আইকনটা চাইবে, আপনি যে কোনো একটা স্কোয়ার শেপে দিতে পারেন, তো আমি এখান থেকে 40x40 পিক্সেল দিব, বা চাইলে এখানে আমি 80ও দিতে পারতাম, আমি 40ই দিয়ে দিলাম। ওকে, তো একটা ফেবি আইকন দিলেন আপনি 40x40, তো বায়ার তো হয়তো বা 80 লাগতে পারে বা 60 লাগতে পারে, তাই না? আমরা তো হচ্ছে জানি না বায়ার কোন ফেবি আইকনটা নিবে, জাস্ট বলে দিয়েছিল এখানে ফেবি আইকন দিবে এবং উনি ওনার ওয়েবসাইটের অ্যাপসের এটা ইউজ করবেন। তো এই রাউন্ড রেক্টেঙ্গেলটা এখানে তার, আমি অন্য একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারি, রাউন্ড করে করি, 40 নিলাম, তারপর নিয়ে নিই 80 পিক্সেল। আজকে আপনাদের মকআপ নিয়ে, ড্রেসটোর যে প্রসেস, এটা নিয়ে একটা ভালো একটা ভিডিও থাকবে আপনাদের জন্য, ক্লাস টপিকস থাকবে। যে কোনো টি শার্ট বলেন, যে কোনো ড্রেস বলেন, আপনি আপনার যে
ডিজাইনটা ওইখানে গিয়ে আপনি মকআপ করতে পারবেন, আপনি নিজে ওই মকআপটা ক্রিয়েট করতে পারবেন। আমরা তো অনেক সময় দেখা যায় কি টি শার্টে ভালো মকআপ পাচ্ছি না, বাট টি শার্টে ভালো পার্সনের বা টি শার্টের যে ইমেজ কিন্তু ভালো পাচ্ছি। তো ওই যে কোনো টি শার্টে এটাকে কিভাবে বসাবেন এটা আমি বলে দিব, একদম ইজি একটা টেকনিক। এখানে ক্লিপিং ক্লিপিং মাস্ক ছাড়াও অন্য একটা প্রসেস ছিল, খুবই ভালো, এটা আপনারা ট্রাই করতে পারেন। পরবর্তী থাকবে ব্রেকের পর। ওকে, তো 80/80 দিয়ে দিব, তারপর হচ্ছে 40, 60 এভাবে আমি ফেভি আইকনগুলো ক্রিয়েট করে বায়ারকে বলে দিব যে এই আপনার ফেভি আইকনের চার্ট, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এখানে আপনার লোগো থাকবে, লোগোর নাম থাকবে, এবং চাইলে 2 থেকে 3টা কালার দিতে পারেন। তো অন্তর যেটা দিয়েছিল অরেঞ্জ কালার, তাই না, এবং একটা ট্রায়াঙ্গেলকে রাউন্ড শেপ করা, তো আমি এটাকে ও দিলাম, যেহেতু অরবিট ছিল ওটাকে ওয়ে রেখে দিলাম। তারপর যেটা করা যায়, এই যে আইকন অ্যাড করতে বলছিলাম আমি, ঠিক আছে, এটাও কিন্তু একটা ট্রায়াঙ্গেল থেকে, এটা ট্রায়াঙ্গেল ছিল, তারপর ওই যে শেপটাকে জাস্ট রাউন্ড করে দিয়ে দিছি। ওকে, তাহলে এটা গেল ট্রায়াঙ্গেল, আপনি আপনার ট্রায়াঙ্গেলটা দিয়ে দিবেন। তারপর যে হচ্ছে এই যে শেডু, খেয়াল করছেন শেডুর যে ফেদারটা স্কোয়ারভাবে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। তো এটার জন্য আপনি যেটা করবেন, এখানে আমি নিয়ে আসি বা অন্য একটা আর্টবোর্ড করি। ওকে, যখন এফেক্ট থেকে করি কাজ, তখন শুধু দেখা যায় কি দুই সাইড রাইট বা হচ্ছে লেফট অথবা হচ্ছে আপ ডাউন যে কোনো একটা সাইড থেকে এফেক্টগুলো পড়তেছে। তো যদি দেখা যায় ভালো এফেক্ট পড়তেছে না, আমি চাই স্কোয়ারভাবে, তখন আপনি যেটা করতে পারেন, ওই শেপটাকে সিলেক্ট করে ব্লার করে দিয়ে দিই প্রথমে। এফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার, এটা প্রিভিউটা ওপেন করি। আমি কতটুকু হচ্ছে ওই ব্লাডটা বা হচ্ছে শেডুটা চাই, তো ওই অনুযায়ী রেডিউসটা একটু কম বেশি করে দিব, ঠিক আছে। আর এখানে যেহেতু হচ্ছে আমি একদম কী নিলাম, গ্রে কালার ছিল, তো একটা ব্ল্যাক কালার নিয়েই করি, তাহলে বুঝতে পারবেন সবাই। আমি এটা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার, প্রিভিউ। এই যে ব্লারের যে অপশনটা বা যে এফেক্টটা, এতটুকু যদি না হয়, যদি মনে করেন যে আর একটু বেশি দিব, বেশি দিতে পারেন বা একটু কম দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্লারের বা শ্যাডোর একটা ডিস্টেন্স, ব্লারটা যে হয় এটা একটা শ্যাডোর ডিস্টেন্স কিন্তু পড়তেছে, তো আমি মনে করি এতটুকু আমার হয়ে যাবে। ওকে, তারপর ওকে করে দিয়ে দিলাম। তারপর যেটা করতে পারি, অপাসিটি থেকে অপাসিটি কম দিতে পারি, অপাসিটি কম দিয়ে। আর এটা প্রথমে একবার কপি করে রেখে দিয়েছিলাম, এই যে শেপটা, এটা কপি ছিল এবং এটা ছিল আমার ব্লারের যে শেপটা, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে এফেক্ট দেওয়ার আগে একবার কপি করে রেখে দিতে পারেন। আমি প্রথম থেকে করি, এটাকে Ctrl+C, Ctrl+F, Ctrl+3 দিয়ে হাইড করে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ওকে, তো এটা করলে হচ্ছে আপনি ওই এফেক্টেও করতে পারেন, এই এফেক্ট দিয়েও ইজি হবে। ওকে, তারপর অপাসিটি কম, Ctrl+Alt+3 দিয়ে ওই শেপটি নিয়ে আসলাম। অথবা কপি হয় নাই, আর এর চিহ্নটা অ্যাড করে দিয়ে দেবেন, ঠিক আছে, এই ফেভি আইকন। আর যদি মনে করেন এখান থেকে আর কম দিবেন, তাহলে অপাসিটি বা ব্লার একটু কম দিয়ে কাজ করে নেবেন। ওকে, তাহলে ট্রাই করেন আপনারা। আর ব্রেকের পর ওই যে বলছিলাম যে মকআপটা থাকবে, যে কোনো ডিজাইনে আপনি আপনার মকআপটা দিতে পারবেন, কাপড় রিলেটেড, ওই যে টি শার্ট মকআপ বা বিভিন্ন ধরনের প্যাটার্ন যখন করি, প্যাটার্নের ড্রেসে কীভাবে ওই মকআপটা অ্যাড করব, খুব কী বলে এটাকে, একদম রিপ্লেসমেন্ট হয়ে যাবে। এটা আজকে থাকবে ক্লাসে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, রিটাচ করতেছেন, বারবার আপনাকে লেয়ার নিতে হচ্ছে, বারবার ডুপ্লিকেট করতে হচ্ছে। এইখানে এই যে এটা যে রাউন্ড করে নিলাম, এটা তো এখানে বানালাম, এই শেপটা থাকবে। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি এফেক্টটা কিন্তু স্কয়ার ভাবে নিয়েছিলেন আপনি, এই জন্য প্রথমে শেপটা করে ফেলবেন, দেন হচ্ছে এফেক্ট দিবেন। এই যে এই শেপটা এখন যদি আমি এভাবে দেই, তাহলে এটাকে এফেক্ট, তারপর হচ্ছে ব্লার, গসিয়ান ব্লার, প্রিভিউ ওপেন, আর এটা আচ্ছা, এটা ব্ল্যাক লাগবে। আচ্ছা, ব্লার দিয়ে দেন। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করা যায়,
আপনি এই শেপটাকে যদি ওই অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেন তাহলে দেখুন তো ওই শেপটা রাউন্ড হয় কি না। এটাকে আপনি বেঁকে চলে যান, ঠিক আছে, বেঁকে চলে যান। এখন এক্সপান্ড করতে হবে না, রাউন্ড যখন শেপটা নিয়েছিলেন ওই রাউন্ড শেপটা হয়। একটু বেঁকে এটাকে আপনি এক্সপান্ড করে দেন, ক্রিয়েট আউটলাইনের মতো অবজেক্ট এক্সপান্ড। অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এটা এক্সপ্যান্ড হবে না, এক্সপ্যান্ড তো করাই শেপ তো যাই করলাম। দেন এখানে যাবো, এখানে যাবো ব্লার পোর্শন ব্লার সেম তো হচ্ছে একটু এবার ঠিক আছে। আমরা যদি এটা বেশি করে দিই তাহলে ফেদারটা বেশি হয়, গ্লোটা বেশি আসে। হ্যাঁ তাহলে রেডিউসটা একটু কম দিয়ে দেখবেন। আর প্লাগে অ্যাকচুয়ালি ওই আর্টবোর্ডে ভালো এফেক্ট আসে, প্লাগটা নিয়ে কাজ করলে আর্টবোর্ডে। এই তো রাউন্ড কিন্তু আসছে। এটা তো অ্যাকচুয়ালি নিচে থাকবে, তারপর তো হচ্ছে আপনি আর উপরে একটা শেপ দিয়ে দিবেন। তো এখান থেকে অপাসিটি যতটুকু কমানো যায় 10 হলে 10 বা 20 করে তারপর দিয়ে দিবেন। এটা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন ছিল। হ্যাঁ সেই জন্যই ভালো চলে গেছে। এই তো আসলো, ওকে। এখন এই কাজটা আছে, এই কাজটা এখন কিন্তু অনেকটা ওই এরোটা দিতে চান আপনি, চাইলে আপনি এরোটা অ্যাড করতে পারেন, আর না হলে এইভাবে ফেবি আইকনের মধ্যে আপনি আপনার অ্যাপসের লোগোটা করে ফেললেন। এইভাবেই তো, তাই না? হ্যাঁ, এভাবে ইজি হয়। আর দেখা যায় ট্রায়াঙ্গেল থেকে রাউন্ড করতে অনেকটা সময় লাগবে, তো এটা ইজি হয়। ট্রায়াঙ্গেল নাকি বা চাইলে এটাকে একটু রোটেট করে দিতে পারেন। আপনার যে ট্রায়াঙ্গেল শেপটা সামান্য হচ্ছে একটু রোটেট করে দিয়ে দিতে পারেন এইভাবে। তারপর হচ্ছে এটাকেও ওই এরো চিহ্নটাকে সামনে নিয়ে আসলেন। আচ্ছা, এই লোগোটা অ্যাকচুয়ালি স্টোকের মতো করে দিতে পারেন। আমি জানি না এই ডিজাইনার কীভাবে করছেন, বাট আমি যেটা দেখে মনে করলাম, যদি আপনি একটা লোকেশনের আইকন নিয়ে নেন বা লোকেশনের আইকনটা যদি আপনি নিজেই ক্রিয়েট করেন, তো দেখবেন এখানে ক্রিয়েট করার পর যে প্রত্যেকটা যে লাইন এটাকে স্টোক বারবার কপি করলো। আমি কপি করে একদম সেন্টার পর্যন্ত রেখে দিল, একদম ছোটো শেপ থেকে। এখানে টোটাল 4টা শেপ নেয় ভেতরে, তো 4টা নিয়ে নিল। তারপর দেখা যায় কি ওই যে ডিভাইড করা, প্রত্যেকটা যে জায়গায় ডিভাইড করে, এটাকে আপনি চাইলে অন্য একটা লাইন টুল দিয়ে এই যে লেফট সাইড যে ডিভাইড করলো, এটাকে আপনি লাইন টুল দিয়ে ডিভাইড করতে পারেন, এবং ওই শেপটাকে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন অন্য একটা শেপ দিয়ে। আমি ভালো করে বলি। এটা আপনি প্রথমে একটা লোকেশন আইকন নিয়ে নিলেন, আর যদি লোকেশন আইকন না করতে চান তাহলে একটা ইলিপস নিয়ে ওইখানে একটা ট্রায়াঙ্গেলের কর্নার অ্যাড করে দিয়ে দিলেন। ওই শেপটা প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যে শেপটাকে ভেতরে যে লাইন দিল, ওই শেপটা প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো শেপটা ক্রিয়েট করার পর এটাকে যদি আপনি স্টোকে কনভার্ট করে দেন, ফিল থেকে স্টোক, তারপর এটাকে আপনি ভেতরে জয়টা হচ্ছে না হলো, ভেতরে 3টা শেপ নেওয়া হয়েছে সেম, তো আপনি ওইটাকে কপি করলেন অ্যান্ড পেস্ট করে ওই ভেতরে ছোটো করে একটা একটা করে টোটাল 4টা শেপ হয়ে গেল আপনার। তো 4টাকে এখন হচ্ছে আপনি দেখবেন কোন পোর্শনে হচ্ছে আপনি ডিভাইড করবেন। যে জায়গাটা ডিভাইড, ওইখানে আপনি লাইন টুল দিয়ে ডিভাইড করতে পারেন, ঠিক আছে? ডিভাইড করে এতটুকু কাজ শেষ। আর এই যে অ্যাড করা হলো, তো এই আপনার স্টোকের সাইজ অনুযায়ী আপনি এখানে ওই শেপটা নিয়ে অ্যাড করতে হবে।
হ্যাঁ, বুঝতে তো কষ্ট হবেই। আচ্ছা, আমি করে দেখালে হবে, বা আপনি যখন করবেন আমি বলে দিব। আপনি মাথার share- উপর দিয়ে গেছে। হ্যাঁ, মাথার উপর যাবে, কারণ হচ্ছে না করলে তো হবে না। ওকে, এক কাজ করেন আপনি, আমার কালারটা ঠিক আছে এখানে। কালার তো এটা ভালো ছিল। আপনি ওই যে আইয়ের মধ্যে অরেঞ্জ কালার দিছিলেন, এই যে ম্যাম এই কালারটাই এখানে। এটা থাক, এটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন থাক। আর আইয়ে যে হচ্ছে একটা ডট ছিল, ওই ইলিপস, এটাকেও আপনি অরেঞ্জ কালার দিতে পারেন আগের মতো করে। টেক্সটটা কি ব্ল্যাক থাকবে তাহলে এবার? আরেকটা আমি ব্ল্যাক ছিল না, না, এই কালারটাই দিয়ে দেন, এটাই ভালো ছিল। Okay. আগেরটার মতোই। আগেরটার মতোই দিয়ে দেন, আই মিন ব্ল্যাক থাকবে না, ওই শ্যাডো কালারটা থাকবে। তারপর স্ট্রোক নিয়ে কী জন্য বলছিলাম আপনাদের। আচ্ছা, ফেবি আইকন তো ক্লিয়ার আপনাদের, যে ফেবি আইকনটা হচ্ছে ওই ব্রাউজারে যে হচ্ছে নতুন ট্যাবে যে আইকনগুলো শো করে, ওই আইকনগুলোকেই কিন্তু ফেবি আইকন বলা হয়। এবং এগুলোর সাইজ হচ্ছে আপনি স্কোয়ার সাইজে নিতে হবে, আই মিন 60x60 বা 80x80, 40x40, এভাবে একটা স্কোয়ার সেই পিক্সেলে নিতে হয়। ওকে, আর স্ট্রোকের যেটা বলছিলাম, স্ট্রোকেরও কিন্তু ড্যাশ আই মিন ডট শেপ দেওয়া যায়। এখান থেকে আপনি চাইলে স্ট্রোকটাতে ক্লিক করেও কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের এফেক্ট পাবেন। আচ্ছা, এক কাজ করেন হাবিবুল্লাহ, আপনি কি প্রেজেন্টেশনে আসবেন নাকি ব্রেকের পর করে দেখাবো আমি? আজকে চলে অ্যাকচুয়ালি ওই প্যাটার্ন নিয়ে টপিকসটা, আমি ভাবছিলাম প্যাটার্ন নিয়ে আপনাদের ফটোশপে কাজ করে দেখাবো। ম্যাম আমাকে জাস্ট ওই যে লোকেশন আইকনটা বানানো দেখা দেন, বাকি আমি ট্রাই করতেছি। ওকে, আমি তো শেয়ার করব। আচ্ছা, লোকেশন তো আপনি ডাউনলোড করে নিয়ে আসতে পারেন যদি আপনি চান, কিন্তু ডাউনলোড না করে একটু বানানোর চেষ্টা করতেছি। ওকে, শেয়ার করেন। না, এটা কেমন করে অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট অ্যাকচুয়ালি আপনাকে একটু বড় করতে হবে, আর স্ট্রোকটাকে অফ করে এটা সিলেক্ট করে স্ট্রোক অফ করে, না আপনাকে স্ট্রোকটা ক্লিক করতে হবে, তারপর কিন্তু স্ট্রোকটা অ্যাক্টিভ হবে। ওকে, তারপরও হয়ে গেছে। তারপর যেটা করতে পারেন, আপনি একটু জুম করে, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে অ্যালাইনও সেন্টার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট শেপ হয়ে গেছে, জাস্ট একটু রাউন্ড, একটু মনে রাখতে। এটাকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক করে দিতে পারেন। এই তো এভাবে করলে হবে না? হবে, আপনি যদি পারেন তো হচ্ছে করা যাবে। ওকে, এখন এই দুটাকে সিলেক্ট করে আপনি অ্যাড করে দিয়ে দিন, হয়ে গেছে, আর চেঞ্জ করতে হবে না। দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার অথবা পাথফাইন্ডার দিয়ে কম্বাইন করতে পারেন। সুর ভাই, হ্যাঁ ভাই। একটা কথা। হ্যাঁ, ও আমি কাজ ভুলে গেছি। ম্যাম এখানে তো আমার ইয়ে দেওয়া যাবে না, মকআপ দেওয়া যাবে না। না, মকআপ ছাড়া ওই যে প্রেজেন্টেশনটা, এটাই কিন্তু আপনার মকআপ। ফেবি আইকনের যে মকআপটা ছিল, এখানে একটা ইয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা আপনি চেঞ্জ, আপনি রিফ্লেক্ট করলেন কেন? উল্টা ছিল। ও সরি ম্যাম। না, এটা উপরের দিকে ছিল তো, কর্নারটা উপরে ছিল না? দেখি ভাই এগুলো বলতে আমি জানাবো। আচ্ছা, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ভেতরে একটা শেপ নিন, আই মিন এভাবে করা যাবে। আপনি ভেতরে 3টা শেপ নিয়ে নিন সেম, একদম সেন্টার অ্যালাইন করে যতটুকু বড় করতে চান বড় করে দিয়ে দিলেন। ম্যাম এই ডিসটেন্সে একদম পারফেক্টলি ছোট করা যাবে না? না, করা যাবে বলতে হচ্ছে আপনি এটাকে ডিসিলেকশন টুল দিয়ে কম্বাইন করে দিলে, প্রথমে আপনি অ্যালাইন করে দেন সেন্টার, তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিয়ে দেন। আউটপুটের সঙ্গে এই না। যে জি, আমরা যখন সেভ করি তখন এই যে ব্রাউজার এখানে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কি হয় আর না করলে বা কি হয়? কোন জায়গাটায় সেভ আমি এই যে করার সময়? আনপেইন্ট, আচ্ছা, আমি আপনার প্রেজেন্টেশন না দেখেই কথা বলতেছি, দেখি তো কোন জায়গায়। এই যে ব্রাউজার যে ইয়াটা আছে এখানে টিকমার্ক দিলে কি হয় বা না দিলে বা কি হয়?
অ্যাকচুয়ালি আমরা যে ওয়েবের জন্য কাজ করতেছি, আমি যতটুকু জানি, আমি জানি না অন্য কোনো প্রসেস আছে কিনা, আমার কাছে এটা প্রথম থেকে মনে হচ্ছে ওই যে সেভ তো আমরা হচ্ছে ওয়েবের জন্য করি, আই মিন ব্রাউজারের জন্য করি, তো এটা যদি দেই ওই ব্রাউজার অ্যাকচুয়ালি রেজুলেশন অনুযায়ী হয়তো বা প্রসেসটা হয়, আমার কাছে যেটা মনে ছিল। অ্যাকচুয়ালি এটা বললাম না যে ব্রাউজারে ওপেন হয়, তো আমরা যখন সেভ করি অনেকটা হাই রেজুলেশনের কিন্তু থাকবে, 300 বলেন বা একটু বেশি রেজুলেশনের হয়। তো যদি এটা দিয়ে অ্যাক্টিভ করে দিই তাহলে ওই ব্রাউজারে কিন্তু রেজুলেশন অনুযায়ী আপনার ওপেন হবে, বা এটার প্রসেসটা বলতে হচ্ছে আপনি শেয়ারিংয়ের যে ব্যাপারটা, আমার কাছে যতটুকু মনে হয়। এটা নিয়ে আমি আর রিসার্চও করি নাই। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো আইডিয়া থাকে তাহলে শেয়ার করতে পারেন। ম্যাম এই যে এই ডিজিটটা আছে না, হুম, এটা ফিজিক্স। ওয়াও, এটা তো হচ্ছে একটা আপনি রিফ্লেকশনের কাজ করে ফেলছেন। ক্লায়েন্ট রিজেক্ট করছে না, চাহিদা যে কি উনি করে এটা নিয়ে আননি, ওইটা মানে কাগজ ডিজাইন নিয়ে সবগুলো রিজেক্ট করছে। আলোর প্রতিফলন প্রতিফলন মানে এটা। হ্যাঁ, এটা প্রতিসরণ। আপনি অ্যালান সেন্টার করছেন হাবিবুল্লাহ আপনি? যদি জি, মনে ম্যাম। ওকে। আমি এটা তারপরে কেন মনে লাগছে? হচ্ছে- হ্যাঁ, ওই যে স্মুথলি নেন নাই, আমি বলছিলাম আমি প্রথম দিকে যে আইকনটা আপনি কি বলে এটাকে লোকেশন আইকন নিয়ে নেন, তারপর কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি স্মুথ টুলটা কাজ করেন তাহলে তো স্মুথ হয়ে যাবে, এটাকে সিলেক্ট করে স্মুথ করে দিয়ে দেন। এটাকে সিলেক্ট করেন প্রথমটাকে, আচ্ছা একটা জিনিস বলুন তো আমাকে, ফটোশপে স্ক্রিনশট নিতে পারেন আপনারা? যে লেয়ারের যে স্ক্রিনশট হয়, এটা কে কে পারেন বলুন তো? জানি না ম্যাম। স্ক্রিনশট অ্যাকচুয়ালি ওই যে স্নিপে বা কিবোর্ড থেকে যে স্ক্রিনশট, অ্যাকচুয়ালি এটা না, সবগুলা লেয়ার থেকে একটা লেয়ার হবে। তো অনেকেই বলবে আবার হচ্ছে মার্জ করলে তো হয়ে যায়, সবগুলা লেয়ারকে যদি সিলেক্ট করি তাহলে তো মার্জ করা যাবে, এক ক্লিকই মার্জ করলে এটা স্ক্রিনশটের মতো হয়ে যাবে, বা সব লেয়ার থেকে একটা লেয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি মার্জটা করলে যেটা হয় যে ওই মার্জটা কিন্তু পরবর্তীতে ওইখান থেকে যে কোনো একটা লেয়ার নেওয়া যাবে না। আই মিন মার্জ যখন করে ফেলবেন তখন কিন্তু এই একটা লেয়ারই হয়ে যাবে, ঠিক আছে? বা গ্রুপ বা সব লেয়ার একসঙ্গে সিলেক্ট করে যখন মার্জ করেন তখন দেখা যায় এখান থেকে আর একটা লেয়ারও নিয়ে কাজ করা যায় না। তো রিটাচের সময় যে কোনো লেয়ার লাগতে পারে, বা রিটাচ না শুধু, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি অনেক ধরনের এফার্ট দিতে হয়, তখন দেখা যায় কি ওই স্ক্রিনশটটা অনেকটা কাজের। আই মিন বারবার এতগুলো লেয়ারকে না খুঁজে একটা লেয়ার যদি পেয়ে যায় স্ক্রিনশট হিসাবে, তখন দেখা যায় কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো স্ক্রিনশট অ্যাকচুয়ালি হচ্ছে আপনি সব লেয়ারকে সিলেক্ট করতে হবে, যতগুলো হচ্ছে আপনার লেয়ার থাকবে 10টা বা হচ্ছে 20টা, যখন রিসার্চ বা যে কোনো কাজের ক্ষেত্রে, তো সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সব কিছু একসঙ্গে প্রেস করে কমান্ড করতে হবে, তাহলে দেখবেন সবগুলো লেয়ার থেকে একটা স্ক্রিনশট হয়ে যাবে। যেমন এটা আমি বারবার কপি করি, এই সবগুলো একসঙ্গে কপি করে কোনো একটা চেঞ্জ করলে হয়তো বা বুঝতে পারতেন, যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতাম বা কোনো একটা কালার চেঞ্জ করতাম তাহলে বুঝতে পারতেন। ওকে, আমি সবগুলো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট তারপর দিলাম তো খেয়াল করেন প্রথমে 5টা ছিল, এটা হচ্ছে স্ক্রিনশট যে লেয়ারটা, এটা লেয়ার 2টা হচ্ছে স্ক্রিনশটের। আমি চাইলে আবার করি, দেখবেন আমি এখান থেকে 7 এবং হচ্ছে 1, লেয়ার 1 থেকে 7 পর্যন্ত সিলেক্ট করলাম, আর কিন্তু কোনো লেয়ার নাই, ঠিক আছে? তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট তারপর কমান্ড করলাম, খেয়াল করেন এই যে 7 পরে একটা লেয়ার চলে আসলো। তো এটা যদি কোনো কাজ করতাম তাহলে বুঝতে পারতেন যে সব লেয়ার থেকে একটা সিম্বল হয়, একটা স্ক্রিনশট হয়।
ওকে, এটা থাক। আমি যে টপিক্সটা নিব আজকে, যে টি শার্টের মকআপের জন্য। তো এটা কিন্তু কোনো মকআপ না, এটা একটা ইমেজ। তো দেখবেন যখন হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের টি শার্টের মকআপ বা কাপড় বলেন, যে কোনো ড্রেস বলেন, যখন প্যাটার্ন দিয়ে মকআপ করবেন বা লোগোর ক্ষেত্রেই আপনি যখন মকআপ করবেন, তখন দেখা যায় কি এই ইমেজটা তো মকআপ না, আপনি একটা ইমেজ নিয়ে আসলেন, পিএনজি নিয়ে এসে এখানে দিয়ে দিলেন। তো দিয়ে দিলে যে হচ্ছে রিয়েলিস্টিক ভাবটা বা এই যে শ্যাডো বা কাপড়ের যে বাস, এটা কিন্তু শো হয় না, শুধু ওই ইমেজটাই থেকে যায়। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি বা যে কোনো একটা প্যাটার্ন, এখান থেকে চাইলে এটা একটা টেক্সটও লিখতে পারি বা কোনো একটা প্যাটার্ন নিয়ে আসতে পারি, কোনো একটা প্যাটার্ন বা টি শার্টের কোনো একটা ডিজাইন নিয়ে আসতে পারি। Okay. এখানে দিয়ে দিই, তখন দেখবেন যে জিনিসটা হয় যে আমি যখন ইমেজটা জাস্ট এখানে এন্টার দিয়ে দিই, এই যে কাপড়ের যে বাসটা ছিল তখন কিন্তু এটা আসে না বা সেটির মতো কিন্তু রিপ্লেস হয় না, ঠিক আছে। বা সিলেকশন করে যখন এটাকে আমি মার্কস করে দিই, তারপর যে রিয়েলিস্টিকটা আসে না। তো মকআপ করতে হলে প্রথমে আপনাকে যে শেপে মকআপ ম্যাম। করতে হবে। জি বলুন। হ্যালো জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো জি বলুন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আপনারা? পাচ্ছি ম্যাম। তাহলে উনি হ্যালো হ্যালো করতেছেন। জি মেহেদুল হ্যাঁ ম্যাম, ইসলাম। সেই সঙ্গে একটু মুখে বললে একটু আমাদের একটু হেল্প হতো ম্যাম। মুখে বলতেছি তো, কাজ করার সময় তো মুখে বলতেছি নাকি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আর ফোন ভাই কি সাউন্ড হচ্ছে কি? ফোন ভাই হ্যাঁ, sound সাউন্ড হচ্ছে। হচ্ছে? ওনাকে হচ্ছে text এ ভাইয়া। বলে দিন। হচ্ছে, কিন্তু ম্যামের তো আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না তো। আচ্ছা দেখুন তো এখন শোনা যায় কিনা। আচ্ছা ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না এখন। এখন আমার কথা শোনা যাচ্ছে না? এখন পাচ্ছি ম্যাম, এখন পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি খুবই নেট স্লো আজকে। আর ফোন ডাটা থেকে তো হচ্ছে কানেক্ট ছিলাম আমি, পিসিতে ফোন থেকে কানেক্ট করাই হয়তো বা মাঝে মধ্যে নেটের জন্য সানগ্লাস স্কিপ হয়। আচ্ছা এখন এটাকে আপনারা তো খুব ভালো করে জানেন যে পেন টুলে পাতে এটাকে রিমুভ করা যাবে, বা কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল বা যে কোনো সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। তো আমি জাস্ট এই শেপটাকে নিব, কুইক সিলেকশন টুল দিয়ে নিতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এই এরিয়াটাকে নিয়ে নিলাম। সরি আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি একটা কপি করে রেখে দিতাম তাহলে ভালো হতো, কারণ যে কোনো সময় রিটাচের কাজ বলেন, রিপ্লেসমেন্টের কাজ বলেন, একটা ব্যাকআপ করে রেখে দিলে খুবই ভালো। হয়তো বা ওই কালারটা বা শেপটা ভালো আসতেছে না, তখন আবার চেঞ্জ করতে হবে। অবশ্য ব্যাক দিলে যাওয়া যাবে, ওই লেয়ারটা পাওয়া যাবে। তারপর একটা রেখে দিলাম কপি করে। এই তো আমার সিলেকশনের কাজ শেষ। পেন টুলে অথবা হচ্ছে যে কোনো সিলেকশন টুল দিয়ে এতটুকু সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য মার্কসটা অ্যাড করে দিয়ে দিলাম। ওকে, মার্কস আমার অ্যাড হয়ে গেল। আমি চাইলে এটাকে পরবর্তীতে ওপেন করতে পারি। তো আমি এখন এটাকে হাইড রাখি। তো মার্কস করে ফেললাম। এখন যে কাজটা করব, সিলেকশন শেষ, আমি একটা সলিড লেয়ার নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুবই, আমি ব্ল্যাক অথবা হচ্ছে অন্য কোনো একটা কালার নিয়ে নিই। এটা থাক, এই যে ভালো সিলেকশন আসে নাই। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা এখন পারফেক্টলি না করে জাস্ট মকআপটা কীভাবে করব, বা ওই যে রিপ্লেসমেন্ট বা কী বলে এটাকে, রিপ্লেসমেন্ট মেবি একটা দেখি কী করা যায়। তো অন্য কোনো একটা ইমেজ নিয়ে আসা যায়। এই যে প্যাটার্নটা নিয়ে আসছি, এই প্যাটার্নটাও করা যাবে, বা আপনি যে আপনার লোগোর মকআপটা বসাতে চান টি শার্টে, বা আপনি যে কোনো টেক্সট এখানে লিখেও কিন্তু আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন। ওকে, প্রথম দেখে একটা টেক্সট লিখে কতটুকু ভালো
রিপ্লেসের কাজ করে তারপর দেখবো হচ্ছে যে কোনো ইমেজ, এটা হতে পারে কোনো প্যাটার্ন, হতে পারে আপনার টি শার্টের যে ডিজাইনটা, ওকে, কমপ্লেক্স বা সিম্পল ডিজাইন, এটাকে আপাতত হাইড রেখে একটা টেক্সট আমি লিখে দিই। এখান থেকে দিলাম টি শার্ট, ওকে, টি শার্ট লিখলাম, সবগুলো ক্যাপিটাল লিখলে ভালো হতো। আমি অ্যাকচুয়ালি অনেকটা রিসার্চ করলাম যে বেশি বাজের কোনো একটা অংশ পাই কি না, আর রিসার্চ করতেছি, নেটও খুব স্লো, সবগুলো আবার ওপেনই হচ্ছে না, এই জন্য আমি এটাই নিয়ে আসলাম। এটা আমার অনেক আগেরই ছিল, আপনাদের ক্লাসে এটা করে দেখেছিলাম। আচ্ছা, ব্ল্যাকটা না নিয়ে অন্য একটা কালার নিই, তাহলে একটু ভালো আসবে। এখান থেকে আমি ব্ল্যাক না নিয়ে ব্লু টাইপের কিছু একটা নিয়ে নিই, ওকে, এটা থাক। আমি কিন্তু এখন পারফেক্টলি হচ্ছে আমি বসাচ্ছি না, শুধুমাত্র ওই বাজে কতটুকু এফেক্ট আসে এটার জন্য কিন্তু আমি কি করছি, রাইট সাইড বেশি নিয়ে আসছি। আমি কিন্তু এখন পারফেক্টলি মকআপটা করতেছি না, জাস্ট রিপ্লেসের জন্য। তো এটা নিয়ে নিলাম টেক্সট, প্রথম আমি টেক্সট করে দেখাবো, দেন হচ্ছে ইমেজ। তো এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে, এটা থাক, এটা হাইড করে দিলাম। ডুপ্লিকেট লেয়ার একটা আমি জাস্ট ডুপ্লিকেট করে রেখে দিতে চাই, মাস্ক ছাড়াও করতে পারি, দেখি মাস্ক ছাড়া কী আসে। এটা আমি টি শার্ট বা হচ্ছে ক্লথ দিতে পারি, আর টি শার্ট দিয়ে দিই, ওকে, একটা নিউ ডকুমেন্টে ওপেন হবে, এই তো নিউ ডকুমেন্টে ওপেন হলো। এখানে আপনারা চাইলে মাস্ক করার আগেও এটা করতে পারেন, ঠিক আছে, মাস্ক করার আগেও ডুপ্লিকেট করে রাখতে পারি একটা নতুন ডকুমেন্টে, তাহলে আমাকে আর নতুন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলো না, এটাতে কাজ করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি করা হয় যে আমরা রিপ্লেসমেন্টটা করব, ওই রিপ্লেসমেন্টের এখানে আসার জন্য, একটা স্মার্ট অবজেক্ট থাকবে যেন মকআপের মতো ইউজ করতে পারি বারবার। এখন যদি এখানে আমি একটা মকআপ বসাই, তাহলে কন্ট্রোল এস দিলে দেখবেন ওই যে মেন ফাইলটা ছিল এখানে সেভ হয়ে যাবে, সেম একদম মকআপের মতো। তো এটাকে আমি জাস্ট একটু ব্লার করে দিব। এটা অ্যাকচুয়ালি ব্লার করা হয়, এখানে তো হচ্ছে কোনো কি বলে ওল টাইপের কিছু না, বা ক্লথটা কিন্তু একদম স্মুথি বা কম বাজ বা শেডও বলতে পারি। তারপরে জাস্ট একটু হচ্ছে আমি ব্লার করে দিয়ে দিব, বেশি একটা ওকে। তো ব্লার করার পর এটাকে আমি আলাদা একটা ফাইলে সেভ করে দিয়ে দিব, ঠিক আছে। আমি আবারও বলি, আপনারা চাইলে এটাকে মাস্ক করার আগে, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে মাস্ক অ্যাড করার আগে এটাকে আপনি নতুন ডকুমেন্টে ওপেন করতে পারেন, অথবা চাইলে পরেও করতে পারেন। তো আমি সামান্য হচ্ছে ব্লার করলাম, করার পর এটাকে সেভ দিয়ে দিব পিএসডি ফাইলে। পিএসডি ফাইল এখান থেকে টি শার্ট থাক, ওকে, এটা সেভ দিয়ে দিচ্ছি, এটার কাজ শেষ, ওকে। তো এখন যে হচ্ছে যে টি শার্ট যে লিখলাম, যে টেক্সটটা বা বলেন যে শেপটা যেটা দিয়ে কাজ করব, তো ওই টি শার্টটা সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট তো অলরেডি করে ফেললাম। তো এখান থেকে আমি কালারের জন্য মাল্টিপ্লাই বা হচ্ছে যে কোনো একটা এফেক্ট চেঞ্জ করে দেখব। অলরেডি মাল্টিপ্লাই যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু অলরেডি একটা ভাঁজের মতো চলে আসছে, কোনো কিন্তু আমি এফেক্ট দেই নাই। এই যে মনে হচ্ছে না এখান থেকে এতটুকু একটা ভাঁজ বা শেডোর মধ্যে পড়ে গেছে। তারপর হচ্ছে আমি আবার আরেকটু কাজ করতে হবে, এখান থেকে ফিল্টার, ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার, তারপর হচ্ছে ডিস্ট্রয়ের কাজ, মূলত হচ্ছে ডিস্ট্রয়ের থেকে এফেক্টটা আসে। তো ডিসপ্লেসমেন্টে ক্লিক করব, ওকে। তো এটার কাজ কি, এটা হচ্ছে ওই যে আপনার এফেক্টটা পরে বা ওই যে কাপড় বলেন বা যে শেপটাতে মকআপ নিতে চাই, একদম ওই কি বলে ওয়ার্ক অনুযায়ী কিন্তু এটা রিপ্লেস হয়। তো আমি এখান থেকে রিপ্লেসমেন্ট থেকে আপাতত 10 দিয়ে দেখি কি হয়, কারণ আমি জানি না কতটুকু পারফেক্টলি বসবে এখানে, এই জন্য আমি কম থেকে শুরু করে দিই। 50 প্রথম ছিল অন্য একটা ইমেজের জন্য, তো এটা 10 দিয়ে আমি ওকে করে দিলাম, দেখি কি চেঞ্জ আসে। এখন 10 দেওয়ার পর 10 আমার যে ছিল কপি একটা লেয়ার, যেটাকে আমি মকআপ হিসেবে ইউজ করব সবসময়, তো এটাতে আমি ক্লিক করে দিয়ে দিলাম। আমার ছিল টি শার্টে, তো আমি টি শার্টটা ক্লিক করলাম, দেন ওপেন, ঠিক আছে। ডিসপ্লে যে ফাইলটা ছিল এটাতে আমি ওপেন করে দিয়ে দিলাম। এখন দেখুন তো কতটুকু মানে হচ্ছে রিপ্লেস হলো। এই যে বাসটা ছিল, আমি কিন্তু ট্যাক্সে কোনো কাজ করি নাই, টেক্সটটা কিন্তু আপনারা নিজেই দেখলেন বোল্ড ছিল, আমি এটাতে ওয়ার্ক করি নাই। জাস্ট স্মার্ট ফিল্টারটা যখন আমি ডিসপ্লেসমেন্ট
অ্যাড করলাম তখন ওই যে কাপড় অনুযায়ী বা বাজ অনুযায়ী শেডু যেখানে দেওয়া ছিল ওই গ্যাপটা চলে আসছে বা ওই ওয়ার্পটা চলে আসছে। এখানে খেয়াল করেন এসটা কিন্তু বোল্ড ছিল এবং স্ট্রেট ছিল। তারপর এখানে হালকা একটা শেডু পড়ছে বা বাজ পড়ায় কিন্তু ওই এসটাও কাপড়ের মতো বাজ পড়ে গেল। ঠিক আছে, তো আপনারা চাইলে যে কোনো টেক্সে যে কোনো টেক্সট বলেন বা আপনাদের ডিজাইন পিএনজি বলেন এখানে এইভাবে আপনারা রিপ্লেস করতে পারবেন মকআপের মতো। চাইলে কিন্তু এটা আপনারা এখন মকআপ হিসেবেও সেভ করতে পারেন। আচ্ছা বলুন তো কোনো চেঞ্জ আপনারা বুঝতে পারেন কি না, একটু রেসপন্স করেন, নাহলে আমি আরেকটা হচ্ছে সেম ইমেজ নিয়ে করে দেখাবো। একটু রেসপন্স করেন, এটা কাজ হলো কিনা একটু বলুন। কাজ হয়েছে, আরেকবার দেখালে ভালো হতো। ওকে আচ্ছা, এটা ছিল টেক্সটে, এটা আমি রেখে দিই, আবার প্রথম থেকে করব। এটা আমি টেক্সটটা হাইড করে দিলাম, যা যা রিমুভ করছিলাম সব রেখে এখন প্রথম থেকে আবার করব। যে কোনো একটা ইমেজ হোক, এখানে হতে পারে টাওয়াল, হতে পারে কোনো ক্লথ, হতে পারে আপনি ড্রেস নিলেন বা টি শার্ট নিলেন, যে কোনো মকআপ করার জন্য যে প্রত্যেকটা শেডু বা বাজ অনুযায়ী ওই ডিজাইনটা পড়বে। তো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ মূলত না, এখানে আপনি ওই সিলেকশনটাকে নিতে হবে যে অবজেক্টে আপনি মকআপ করবেন বা রিপ্লেস করবেন, ওই মকআপটা ওই শেপটা বা ওই অবজেক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিয়েছিলাম এটাকে আমি হাইড করি, এটা ছিল আমার যে সিলেকশন, আমি এটার মধ্যে হচ্ছে আমি আমার ডিজাইনটা দিব। চাইলে আমি এখানে লেয়ার দিতেও পারি, না দিলেও হবে। তো এটা আমার সিলেকশন ছিল, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার ছিল, তো আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আরেকটা অপশন ছিল যে ডকুমেন্ট, আমি ডুপ্লিকেট শুধু এখানে লেয়ার না, আমি চাইলে কিন্তু ডকুমেন্টও ডুপ্লিকেট করতে পারি। ঠিক আছে, আপনি যে শেপটা নেবেন, যেভাবে যে সাইজের শেপ নেবেন, এটা যদি ডুপ্লিকেট করে দেন দেখবেন হচ্ছে আপনার নতুন যে ডকুমেন্টটা ওপেন হবে সেম সাইজ থাকবে, সব কিছু সেম থাকবে। তো আমি এটাতে আবার নাম লিখে দিলাম টি শার্ট অথবা হচ্ছে ওয়ার্ক বা হচ্ছে মকআপ, যে কোনো একটা নাম আপনি আপনার মতো করে লিখতে পারেন। আমি ওকে করে দিয়ে দিলাম, এটা এসে এখানে ওপেন হবে। এটা ছিল প্রথমটা, আমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এটা আমার পরে। তো প্রথমে ছিল ইমেজ, তারপর করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ওই অবজেক্টটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট ডকুমেন্ট, তো ওপেন হওয়ার না এটা এখন কিন্তু পিএইচডি ইমেজের মতো কাজ করবে। এই যে মার্কসটা অ্যাড করা, এবং এটা কিন্তু পিএইচডিতেই ওপেন হলো। আচ্ছা আমি এটা ক্লোজ করে দেখতে পাচ্ছি না। আচ্ছা আবার শেয়ার করি, কেউ জন্য হয়তো বা এসেই স্ক্রিনশট দিয়ে দিয়েছিল, ওই জন্য আমি স্টপ করলাম, আবার দিচ্ছি। ম্যাম জি বলুন। আগে তো শুনতে পাচ্ছিলাম না, এখন তো দেখতেও পাচ্ছি না। আচ্ছা কি করার বলুন তো, দেখতে পাবেন এখন, দেখুন তো সবাই ঠিক আছে কিনা। জি ম্যাম। আচ্ছা তো এটা আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আপনি ইমেজ ওপেন করলেন, আবার প্রথম থেকে বললাম, ইমেজ ওপেন করলেন, এখান থেকে যে অবজেক্টটা আপনি মকআপ করতে চান ওই অবজেক্টটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এই আমি সিলেক্ট করে দিয়ে দিলাম টি শার্টটা, চাইলে আপনি ওই ড্রেসটা সিলেক্ট করতে পারেন বা ওই টাওয়ালটাকে সিলেক্ট করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সিলেক্ট করে দিলেন। রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, তো ডুপ্লিকেট লেয়ারে এসে না কাজ করে এখানে ডকুমেন্টে কাজ করতে হবে। তো আমি ওই ডকুমেন্টটা ক্লিক করে নিউতে ক্লিক করলাম, এখানে নিউ, তারপর হচ্ছে আপনি ওকে করে দিয়ে দিবেন, দেখবেন একটা ডুপ্লিকেট লেয়ার এখানে ওপেন হবে। তো এটা ওপেন ছিল, তারপর আমি যেটা করব ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার, শুধুমাত্র ব্লারটা কেন করব বলি, ব্লারটা অ্যাকচুয়ালি যে কাপড়ে যে হচ্ছে কি বলে লুম বা যে উফ বলতে পারি, এটার মধ্যে একটু স্মুথনেসের জন্য, আই মিন মকআপটা বসবে যেন এটা স্মুথলি এফেক্টটা আসে। তো যদি আপনি মনে করেন আপনার ইমেজের রেজলিউশন ভালো, হাই কোয়ালিটির, তখন তো হচ্ছে আপনি এটাকে বেশি দিলেও প্রবলেম হবে না। আর যদি মনে করেন লো কোয়ালিটির, তখন সামান্য 1 পয়েন্ট বা 0.2575 এভাবে দিয়ে দিতে পারেন। হ্যালো শোভন ভাই, হ্যাঁ শোভন ভাই, আপনাদের কথা শুনতে পাচ্ছি, ম্যামের কথা তো শুনতে পাচ্ছি না ভাই।
ম্যাম কি প্রবলেম হয়েছে তুমি শুনতে পাচ্ছ না কেন দেখেন তো একটু। আমি কি বলবো বলুন তো, সবাই সবাই শুনতে পাচ্ছে, উনি শুধু শুনতে পাচ্ছেন না। হ্যালো ম্যাম। জি বলুন। ম্যাম তো আপনাকে রেসপন্স দিচ্ছে ভাই। তাই? আপনি দেখেন আপনি মনে হয় ম্যামেরটা মিউট করে আছেন নাকি? উনি ম্যামকে মনে হয় মিউট করে দিছে। হ্যাঁ হতে পারে। আপনি দেখুন তো আমাকে মিউট করলেন কিনা। না তো ভাই, এমন তো। আপনি একবার লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সবাই একটু খেয়াল করেন। তো যখন ডুপ্লিকেট লেয়ারে বা ডকুমেন্টে ওপেন করলাম, ওপেন করার পর জাস্ট আমি একটু ব্লারটাকে দিয়ে দিলাম। এটা আপনি ব্লারটা দিবেন আপনার ইমেজ অনুযায়ী। আপনার ইমেজ যদি ভালো রেজুলেশনের হয় তখন একটু বেশি দিতে পারেন, বা ওই কাপড়টা যদি স্মুথ বেশি না হয় তখন হচ্ছে আপনি একটু বেশি দিতে পারেন। তো আমার টি শার্টটা ভালো একটা স্মুথ ছিল, এই জন্য আমি 1.5 দিলাম, বা আমি চাইলে 1.0 দিতে পারতাম। তো দেওয়ার পর এটাকে আমি সেভ করব যে কোনো একটা নাম দিয়ে, পরবর্তীতে এখানে এসে যেন রিপ্লেস হয়। তো মকআপ দিয়ে সেভ। এই তো আমার ডকুমেন্ট, ডুপ্লিকেট ডকুমেন্টের কাজ শেষ। আমি আবার আমার আগের লেয়ারে চলে গেলাম। তো এখান থেকে যে টেক্সটটা লিখবো ওই টেক্সটটাকে, বা যে ইমেজটা দিব ওই ইমেজটাকে, তো টেক্সটটা একবার দেখানো শেষ। এই যে টেক্সটটা, এটা তো অলরেডি একবার শেষ হয়ে গেল। এখন যেটা করব ওই ইমেজ নিয়ে কাজ করব, বা ওই প্যাটার্নটা। এটাকে আমি একটু বড় করে দিয়ে দিই। নাকি আপনারা টেক্সটটা আবার দেখবেন? চাইলে আমি টেক্সটটা আবার করে দেখাতে পারি, বা আপনার ভিডিও থেকেও দেখতে পারেন, ভিডিওতে দেওয়া আছে, এটা দেখে নেবেন। তো আমি ইমেজটাকে বড় করে দিলাম, বা প্যাটার্নটা। ওকে, তো এটা অলরেডি হচ্ছে স্মার্ট অবজেক্ট। খেয়াল করে আমি রাইট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিতে হবে না, এটা অলরেডি স্মার্ট। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নর্মাল থেকে কালার জাস্ট চেঞ্জ করব, বা এটা যে এফেক্ট যে মাল্টিপ্লাই বলেন বা কালার, যে কোনো একটা আপনি চেঞ্জ করে দেখবেন কোনটা ভালো আসে। আমি একটু চেঞ্জ করে দেখব। আপাতত মাল্টিপ্লাইটা হয়তো বা ভালো ছিল। তারপর আপনার সবগুলো কিন্তু একটু একটু করে চেক করে দেখবেন, আপনার ইমেজ বা আপনার যে কালারটা তার উপর ডিপেন্ড করে। তো মাল্টিপ্লাইটাই থাক। ওকে, তারপর যেটা করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে গিয়ে আগের মতো করে টেক্সটকে রিপ্লেস করে দিয়ে দেব। ফিল্টার, ডিস্ট্রয়, ডিসপ্লেসমেন্ট। তো এখান থেকে 10 আগেরটা ছিল, তো দেখি 10 কতটুকু কাজ করে। যদি 10-এ মনে হয় ভালো হয় নাই, তাহলে আমি একটু বেশি দিব, ঠিক আছে, বা বেশি হয়ে গেলে কম দিব, এটা একটু চেঞ্জ করবো, আর কিছু না। তো এটা ওকে করে দিলাম। ওকে করার সময় যে ফাইলটা আপনি সেভ করছিলেন ডুপ্লিকেট ডকুমেন্টে, ওইটাকে আপনার সিলেক্ট করতে হবে। তো আমার মেবি ছিল মকআপ, মকআপটা সিলেক্ট করলাম, ওপেন। সামান্য হচ্ছে বাস পড়ে। আরেকটা জিনিস করা যায় এখানে, যখন আমি টেক্সট নিয়ে কাজ করছিলাম, এটাকে হাইড করি। টেক্সটটা ছিল ওই টি শার্টের ভেতরে, এই জন্য আমাকে আর মার্কস করতে হয় নাই, বা ওই যে প্যাটার্নটা ছিল এটাকে আর কাজ করতে হয় না। বাট যখন আপনি দেখবেন যে আপনার টি শার্ট থেকে ডিজাইন বেশি হয়ে গেছে, টি শার্টের ডিজাইন কিন্তু সবসময় টি শার্টের ভেতরেই থাকবে, বাট যদি আপনি কোনো কাপড়ে প্যাটার্নকে মকআপ করতে চান, তখন তো হচ্ছে দেখবেন আপনি এর বাইরেও চলে যাবে। এই যে টি শার্টের বাইরে চলে গেল, এভাবে চলে আসতে পারে। তো আমরা জানি খুব ভালো করে যে এটাকে কীভাবে মার্কস করব। আমার সিলেকশন লেয়ার ছিল, আমি কন্ট্রোলে প্রেস করে এটাকে সিলেকশন করে দিয়ে দিলাম। কন্ট্রোল এবং থামলাইনে, মার্কসের থামলাইনে ক্লিক করে আমি এই বর্ডারটাকে সিলেকশনে নিয়ে আসলাম। তারপর যেটা করব, এই যে ফ্লাওয়ার প্যাটার্নটা ছিল আমি তাকে মার্কস করে দিয়ে দেবো। আমি চাইলে এটাকে মার্কস করতে পারি এইভাবে মার্কস, অথবা হচ্ছে ওই লেয়ারটাকে অল্টার ধরেও মার্কস করতে পারি। তো এটাতে মার্কস করে দিয়ে দিলাম। আমার পুরোটা টি শার্ট জুড়ে এখন শুধু ওই প্যাটার্ন। তো এখানে যে স্মার্ট ফিল্টারটা ছিল, খেয়াল করেন 10-এ কিন্তু ভালো একটা এফেক্ট আসে নাই, সামান্য হচ্ছে ওই কী বলে বাসগুলো শো করতেছে। তো আমি চাইলে কিন্তু এখানে ডবল ক্লিক করে আবার ওপেন করতে পারি, 10 থেকে 20 দিতে পারি, দেখি 20 কতটুকু কাজ করে। তারপর ওকে, মকআপ। তো এই জায়গাটা আর অন্য কোনো জায়গায় না আপনারা ভালো এফেক্ট বুঝতে পারলে, এই জায়গাটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখলে হয়ে যাবে। এই যে এখানে কাপড়ের যে একটা বাস ছিল, শেডো ছিল, এই জায়গায় যে একটা শেডো ছিল, ওই কিন্তু রিফ্লেক্টটা হলো বা রিপ্লেসটা হয়ে গেল। আর একটু জুম করি, খেয়াল করেন এই যে কাপড়ের যে হচ্ছে একটা কি বলে এটার একদম এফেক্টটা কিন্তু চলে আসছে, মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক। ঠিক আছে, আপনাদের কাজ শুধু ওই মাল্টিপ্লাই থেকে কোন এফেক্টটা কখন কোন ইমেজে ভালো আসে এটাকে একটু চেঞ্জ করে দেখা। আর যদি ওই এফেক্টের ভালো কাজ না করে, তখন হচ্ছে ওই যে
তো ডিসপ্লেসে ডাবল ক্লিক করে আপনি 10, 20 বা হচ্ছে আরও বেশি বা কম দিয়ে দেখতে পারেন। এই যে এখানে কিন্তু ভালো এফেক্ট আসছে, খুব ভালো করে বোঝা যায় যে এখানে একটা বাস পড়লো। তো আমি মাল্টিপ্লাইকে মনে করি বেস্ট হবে এখানে এফেক্ট। আমি মাল্টিপ্লাইটাই সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, আমি আমার ওই ইমেজটা ওপেন করে দিয়ে দিলাম, হয়ে গেল। বলুন তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে। ম্যাম আচ্ছা বলুন। হ্যালো ম্যাম, জি, এই শুনতে পাচ্ছি। ভিডিওটা এই ভিডিওটা আপনার চ্যানেলে প্লিজ একটু দিয়ে দেন একটু। ওকে ওকে, দিয়ে দিব। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? বুঝতে পারছেন কি করলাম? ভিডিও দেখলে ভালো আইডিয়া পাবেন। আর যদিও ভিডিওতে কোনো জায়গায় স্কিপ হয়ে যায়, আমি আবার এখন বলতেছি, প্রথমে ইমেজটা নিয়ে নেবেন, ইমেজ থেকে যে অংশটুকু মকআপ করবেন ওই মকআপের অংশটুকু সিলেক্ট করে নিয়ে নেবেন, যেভাবে আমি এখানে করে দিয়েছিলাম। এটা তো সিলেকশন করার পর আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওই ডুপ্লিকেট লেয়ার থেকে আপনি এখানে ডকুমেন্টটাতে ক্লিক করবেন এবং যে কোনো একটা নাম দিতে চাইলে দিতে পারেন। দেওয়ার পর নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, নতুন একটা ট্যাবে। তো এটাকে নতুন ট্যাবে যখন ওপেন হবে তখন জাস্ট ফিল্টার থেকে একটু ব্লার দিয়ে দিবেন এবং এটা দিবেন হচ্ছে আপনার ইমেজ অনুযায়ী, ইমেজের রেজলিউশন অনুযায়ী আপনি দিবেন। তো এটা সেভ করে দিয়ে দিবেন পিএসডিতে, এটা পিএসডিতে সেভ। তারপর চলে আসবেন আপনি আপনার লেয়ারে। আসার পর যদি মনে করেন আপনি ট্যাক্স লিখবেন, ট্যাক্স লিখতে পারেন। অনেক সময় আছে না যে আপনি কাজ করে ফেললেন প্যাটার্নে, তারপর হচ্ছে একটা ওয়াটারমার্ক দিতে চান, এভাবে কিন্তু দিতে পারেন আপনার প্যাটার্নে। বা আপনি কোনো ড্রেসের প্যাটার্ন, টি শার্টের মকআপ না পেলে এটা তো করা যাবে। তো এই ইমেজটাকে নিয়ে আসলেন, আসার পর যদি এটা স্মার্ট অবজেক্ট না হয় তো রাইট বাটন ক্লিক করে আপনি স্মার্ট অবজেক্ট করে ফেললেন। তো এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে যে নর্মাল অপশন থাকবে এটাকে আপনি মাল্টিপ্লাই দিবেন কি অন্য কোনো কালার বা লাইটেন দিবেন কি না, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইমেজের উপর বা ওই প্যাটার্নের ইমেজটা কতটুকু ভালো এফেক্ট পড়লো। তো যখন নর্মালের কাজও শেষ, মাল্টিপ্লাইতে হয়ে গেল, তারপর যেটা করতে পারেন এখান থেকে আবার ফিল্টারে চলে গেলেন, ফিল্টার থেকে ডিস্ট্রয়, এই যে ফিল্টার থেকে ডিস্ট্রয়, তারপর হচ্ছে ওই ডিসপ্লেসমেন্টে গিয়ে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করবেন, তার আগে একটা % দিতে হয়। তো এটাও হচ্ছে আপনার এফেক্ট অনুযায়ী 10 দিবেন কি 20 দিবেন, এটাও আপনার ইমেজ অনুযায়ী দিবেন। প্রথমে একটু কম দিয়ে দেখবেন ভালো এফেক্ট আসে কিনা, তারপর হচ্ছে কিছুটা কম বেশি দিয়ে দেখবেন। তো কাজ শেষ, সেভ করে দিয়ে দিলেন, এটা আপনার ভালো মকআপ আসবে। আর যদি প্যাটার্নের বাইরে চলে যায় তখন তো বুঝতে হবে, আমি যেভাবে এখানে মার্কস অ্যাড দিয়ে দিয়েছিলাম তো আপনারাও এখানে মার্কস অ্যাডটা করে দিবেন।